চরণ ফাঁকা নাই, দাদা গণেশ পড়ে আছে বলতেছি সবাই। কার্তিক তখন বলেছে, দাদা ওগো দাদা আমার, তুমি ৩৩ কোটি দেব দেবীর পদে ফুল জল দিয়ে তুমি আগে কেমন করে আসলে? গণেশ বলেছি, ওরে আমার আমি কোনো জায়গায় জানি না। গৌরী বলেছে, কার্তিক রে, তোর দাদা গণেশ কোথাও যায় না, ও এখানেই ছিল। কার্তিক তখন হাতে ফুল ফুল নিয়ে বলছে, ও মা, মা আমার ফুল এখন কোথায় রাখি বলো? গৌরী তখন বলেছিল, আরে কার্তিক, এখনো 2টা চরণ ফাঁকা আছে, ভালো করেছে দেখ। কার্তিক সব দিকে তাকিয়ে দেখলো 2টা চরণ বাকির মধ্যে শুধু গণেশের চরণ 2টাই বাকি। তাই তো শাস্ত্রে বলেছে, পিতা মাতা, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। কার্তিক তখন আর করে না দেরি, দাদা আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি ভারী, দাদা আমায় ক্ষমা করো, দাদা আমায় ক্ষমা করো, অপরাধ করেছি বড়। এই কথা যখন দেখেন গণেশ শুনতে পায়, হাত বাড়াইয়া তখন দিল, আয় রে ভাইয়া, ভাইয়ের ব্যথা ভাইয়ে জানে, ভাইয়ের ব্যথা ভাইয়ে জানে, বুকে আনা তখন জানে। কাজেই আমি তোমার কাছে এখনো বলে যাই, সন্তানের পিতা মাতা ছাড়া গতি নাই, তেমন আমার সন্তান হারা নারী ছিল, তোমার তলে ভক্তি হইয়া আঘাত দিয়া গেল, ইসলাম ধর্ম বাদ দিল, তোমায় বলে যাই, এইটাই আমার বড় দুঃখ, বললাম তো হাত পাই, জানাইও এই প্রথমবারে, এখন আমি আর বেশি বলবো না, কোনোভাবে এসে দেখেন পরে কল্পনা। আমি একটা ইসলাম মানুষ, আমার অন্য কোনো কাজ নাই, 5 ওয়াক্ত নামাজ, 30 দিন রোজা, নাকি এছাড়া আমি কিছুই বুঝি না, আমি শরীয়তের মানুষ। কাজেই তোমার কাছে এখন করতেছি বর্ণনা, তোমাদের এই বেতালা ধর্ম আমার ভালো লাগে না, কাজেই তোমার কাছে এখন আমি বলে যাই, আর বেশি বলার নাই আমার, দেখি কোনোভাবে কোন কথা পাই, কোনভাবে কোন কথা পাই, পরে বলবো না, বলে আজকে যারা কাছে যাচ্ছে তারা থাকবে না, পুরনো সময় যাচ্ছে ওরে দুরন্ত সময় যাচ্ছে। তবে প্রথমবারে বেশি করে বলবো না, এই পর্যন্তই, এখন ছেড়ে দিব কিনা দেখি, এসে কোনো ভাবেতে কোনো বা কথা কয়, তারপরে ভাবের সঙ্গে ভাবের করবো
ধন্যবাদ।